মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কি কোনো কারণে মুড অফ আছে শ্রী? মানে তুমি কি ভালো নেই এখন? একদমই না, আমরা ভালো আছি। শ্রী, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আপনি এখানে কি করছেন? আমি তো একটা কাজ ছেড়ে ফিরছিলাম, তোমাকে দেখেই দাঁড়ালাম আমি। কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? আমি ক্যাব বুক করছিলাম। শ্রী, তুমি চারপাশটা ভালো করে দেখো। এই ঠান্ডা এখানে কোনো লোকজন নেই, আর তুমি এখন কোনো ক্যাবও পাবে না। তাই আমি বলছি কি, তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সতীশ, কিন্তু এসবের কোনো দরকার নেই। দেখুন, আপনি একদিকে যাবেন, আমি আরেক দিকে যাবো, তাই শুধু শুধু আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না, কোনো দরকার নেই। প্লিজ, এত রাতে রাস্তায় তোমাকে একা দেখতে পেয়ে আমি যদি তোমায় না নিয়ে চলে যাই, এটা কিন্তু ঠিক ভদ্রলোকের মতো কাজ হবে না। তাই আমি রিকোয়েস্ট করছি, তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তো বললাম এসবের কোনো দরকার নেই। আর ক্যাব কাছাকাছি আছে, আমি একটা না একটা ক্যাব ঠিকই পেয়ে যাব। প্লিজ শ্রী, তুমি কোনো খারাপ ইন্টেনশন ভেবো না কিন্তু। আমি জানি তুমি হ্যাপিলি ম্যারিড, আর আমিও পুরনো সব কথা ভুলে গেছি, মুভ অন করে নিয়েছি। ওকে, তুমি যদি একান্তই যেতে না চাও তাহলে আমিও এখানে ওয়েট করছি। আপনি কেন আমার কথাটা শুনতে চাইছেন না? আপনি প্লিজ এখানে ওয়েট করবেন না। আমি যদি এখানে দাঁড়িয়ে না থাকতাম, আপনি কি ওয়েট করতেন না তো? আর আপনারও নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, আপনি শুধু শুধু আমার জন্য নিজের কাজটা কেন নষ্ট করছেন? আমার এখন কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে বিশ্বাস হচ্ছে না তাই তো? বেশ, যদি না হয় তুমি পেছনের সিটে বসো, কিন্তু প্লিজ এত রাতে এখানে একা তুমি দাঁড়িয়ে থেকো না। চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। কাম। আচ্ছা, তোমার অফিসটা কোন দিকে জানো? সিটি স্কাই মলের পেছনের রাস্তা। ও, তাহলে চলো, আমি তোমাকে ড্রপ করে দিয়ে চলে আসছি। অ্যান্ড ডোন্ট ওয়ারি, সতীশ চ্যাটার্জি কোনো ভদ্রতার সীমা ছাড়াবে না। আমাদের মধ্যে অতীতে যাই হয়ে গিয়ে থাক না কেন, আমি তোমাকে এখনো সম্মান করি। আপনি যখন এত করে বলছেন, তখন থ্যাংক ইউ সো মাচ সতীশ। অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এসো প্লিজ। না প্লিজ, এসবের কোনো দরকার নেই। তো আজকে আমার মনটা একদম ভালো নেই। আসলে আমি শ্রীকে খুব ভালোবাসি ওকে। আমি তো শ্রীর সব কি বলছিলাম না, আমি স্ত্রীর না সব কথা শুনি, সব। তাহলে ও আমার সাথে এরকম করলো কেন? আমাকে একটা ফোন করলো না, একটা মেসেজ করলো না। আজ তোমার আমার জন্মদিন, আমার জন্মদিনের দিন শ্রী আমার সাথে এরকম করলো। আমার জন্মদিনটা কি শ্রীর কাছে স্পেশাল না? এরকম করলো আমার সাথে। না,
আজ এখানে কোনো শ্রী নেই, আজ এখানে শুধু তুমি আর আমি আছি। তুমি আজ অন্য কারোর কথা ভেবো না, কাউকে পাত্তা দিও না। না না না, আমি এক্ষুনি শ্রীয়ের কাছে যাও। ও কেন আমার সাথে এরকম করলো? কিসের এত অহংকার, কিসের এত জেদ? আমি কি এতটাই খারাপ? যেতে আমি এক্ষুনি যাবো, না না রাজ, না যাবো আমি। যেও না প্লিজ রাজ, আমাকে ছেড়ে যেও না। অন্তত আজকে রাতটা আমার সাথে থাকো প্লিজ রাজ, আমাকে ছেড়ে যেও না। না, আমি শ্রীয়ের কাছে যাবো। আজ ওকে জবাব দিতে হবে। কেন আমার সাথে এসব করলো? কেন করলে শ্রী তুমি আমার সাথে এসব? কেন? রাজ আমি আসছি শ্রী, আমি আসছি, এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে শ্রী, আমি তোমার কাছে এক্ষুনি যাও, এক্ষুনি যাও। দাদা দাঁড়ান, দাদা দাঁড়ান দাঁড়ান। আমি যাবো, আমি যাবো। হ্যাঁ, একটু একটু আমাকে ছেড়ে দিন। সোজা দাদা সোজা, আমি আসছি শ্রী। তোমার কি কোনো কারণে মুড অফ আছে শ্রী? মানে তুমি কি ভালো নেই এখন? একদমই না, আমরা ভালো আছি। না মানে তোমার চোখ মুখ দেখে কিন্তু সে কথা মনে হচ্ছে না। মানে এত রাতে তুমি একা দাঁড়িয়ে ক্যাব বুক করছো অফিস যাবে বলে, ব্যাপারটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। তা কোথায় এসেছিলে তুমি? প্লিজ কিছু মনে করো না আমার কথায় শ্রী। আমি আমি তোমার ব্যক্তিগত বিষয়ে কিছু জানতে চাইছি না, তবে একটা সময় তো আমি তোমার ভালো বন্ধু ছিলাম, এখনো আমি তোমার ওয়েল উইশারই। তাই বলছি মানে কখনো যদি কোনো সমস্যায় পড়ে সাহায্যের দরকার পড়ে আমাকে বলতে দ্বিধাবোধ করো না। সামনে থেকে বাঁ দিকে নেবেন। হ্যাঁ ওকে। আজ আমার জন্মদিন, আর তুমি আমার পাশে নেই। আজ তোমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, সব জবাব আমাকে দিতে হবে শ্রী। তাড়াতাড়ি শ্রীর কাছে নিয়ে এসো। স্যার এবার কোন দিকে নেবো? হ্যাঁ, স্যার এবার কোন দিকে নেবো? ডান দিকে। আমি আসছি শ্রী, আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।